আজকে আমি বালাচার ভর্তা বানাবো। ভর্তাটা অলরেডি আমার বানানো হয়ে গেছে। এখন আমি খাওয়ার জন্য বসছি। এত মজা হইছে বলে বোঝানো যাবে না, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের ভাইয়াকে বলছিলাম কিছু বাজার করার জন্য। আমি একটা পুডিং বানাবো। ইকরাম কবে থেকে বলতেছে ও পুডিং খাবে। আর পাউরুটি দিয়ে আমি মিষ্টি বানাবো, তাই পাউরুটিটা নিয়ে আসছে। পাউরুটি দিয়ে মিষ্টি কেউ কখনো খাইছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ইকরামের জন্য প্যাম্পাসটা কিনে নিয়ে আসছে। ও বলতেছিল আম্মু প্যাম্পাসটা তুমি দেখাবে না। তো আমি বলতেছিলাম কেন দেখাবো না? কেন? তুমি তো হিসু করে দাও, দেখাবো না? দেখবো তাই। এই টুকটাক জিনিসগুলা কিনে নিয়ে আসছে। তো বাজারে জিনিসপত্রের যে দাম, আল্লাহ, মানে হাতেই দেওয়া যায় না এরকম একটা অবস্থা। আমি একটু মাংস রান্না করে নিচ্ছি ইকরামের জন্য, আমরাও খাবো। আমি না এত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। ভিডিওতে যদি কোনো রকম কথার ভুল ত্রুটি হয় তাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। একটু শুকনো মরিচ বেজে নিয়েছি। আমার কাছে ভর্তা একটু বেশি ভালো লাগে, মাছ মাংসের থেকে আমি ভর্তাটা বেশি পছন্দ করি। কেউ যদি আমার সামনে মাছ মাংস ভর্তা রাখে তাহলে আমি ভর্তাটাই পছন্দ করব। ভর্তা আমার কাছে একটু বেশি ভালো লাগে। আবারও বললাম, আপনাদের ভাইয়া তো ভর্তা আগে কখনো পছন্দ করতো না। তো আমি 2 দিন পর পর ভর্তা বানিয়ে খাই। ও এখন ভর্তা পছন্দ করে, বলে জুই তোমার হাতের ভর্তাগুলো অনেক ভালো লাগে, তুমি ভর্তা বানাইতে পারো না? তো ওই বলতেছিল জুই বালাচার ভর্তা তুমি বানাও, ভালো লাগবে। বালাচার ভর্তার জন্য আমি নিয়েছি ধনিয়া পাতা। ফার্স্ট টাইম তো দেখছেনই আপনারা। শুকনো মরিচগুলোকে আমি একটু ভেঙে নিয়েছি আর পেঁয়াজ কুচি। এখন বালাচারগুলোকে আমি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ আর সরিষার তেল। ভর্তাটা অনেক সহজ আর খেতেও অনেক দারুণ লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে তো পেঁয়াজ শুকনো মরিচ সরিষার তেল দিয়ে ভর্তা করলে আমার কাছে অনেক ভালো লাগে। ইকরামের কাণ্ডটা দেখেন, ও মানে মোজা 2 রকম 2টা পরছে। কেউ হাসাহাসি করবেন না। ইকরাম একটু দুষ্টামি করে, কারণ বাসায় যেহেতু ও আর আমি একা থাকি, ওর আব্বু যেহেতু দোকানে থাকে, আর একটু দুষ্টামি মাঝে মধ্যে আমার সাথেই করে। সবাই ওর জন্য দোয়া করবেন। এখন ওরে আমি খাওয়াই দিচ্ছি, পরে আমি খাবো। ও বলতেছিল ও নিজেই খাবে, নিজের হাত দিয়ে খাবে। তো আমি বলতেছিলাম আচ্ছা তাহলে খাও, তোমার হাত দিয়ে খাও আর আমি একটু খেয়ে নেই। ও আবার গিয়ে দেখতেছিল ক্যামেরাটা ঠিক আছে কিনা। ইকরাম একটু খাবার মুখে নিবে, আবার একটু হাঁটাহাঁটি করবে, তারপর আবার আসবে, একটু খাবার মুখে নেয়, এরকম ভাবেই খায়। আপনাদের বাচ্চারাও কি এরকম করে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভর্তাটা এত মজা হয়েছে বলে বোঝানো যাবে না, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।